হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। তো আজকে হচ্ছে আমাদের রান্না করা কিছুই ছিল না, আবার দুজনেরই কাজ ছিল। তো তখন কি করব হুট করে মাথায় আসলো যে ফ্রিজে তো রেখে দিয়েছিলাম খিচুড়ি ডিপে। ওই যে আগে রান্না করেছিলাম ডিপে কিছুটা রেখে দিয়েছিলাম, তো সেটাই এখন কাজে লাগলো। তো ওইটা এখন গরম করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু কেটে নিয়েছি পাতলা পাতলা করে। তারপর হচ্ছে পটল বের করেছি আর ডিম ভাজা। তো এগুলাই কি যথেষ্ট না মানে খিচুড়ির সাথে? তো আলুটাকে হচ্ছে আমি একটা ভ্লগে দেখেছিলাম না ভিডিওতে দেখেছিলাম যে স্লাইস করে কেটে ভেজে তারপর হচ্ছে ভর্তা বানায়। তো আমি সেটাই হচ্ছে করব এখন। আর হলো কি করি দেখো, পটল ভাজবো আর হচ্ছে ডিম ভাজবো। তো এটাই আমাদের খেয়ে হচ্ছে কাজে চলে যেতে পারবো। মানে ওভারঅল কি করলাম অল্প একটু সময়ে কাকনের কাজ বের হয়ে যাবে, আমারও কাজ আমি বের হয়ে যাব। তো কি করলাম চট সময় সেটা তোমাদের সাথে শেয়ার করব। সো এই যে আমি পটলগুলা কাটতেছি, আর এই চাকুটা আমার ভুতা। ওই যে একটা গান বের হয়েছে না, বুথা দাও দিয়ে কাইটা ফেলা। এখন আমার বলতে হবে বুথা চাকু দিয়ে কাইটা ফেলা, কারণ এই বুথা এত বুথা এই চাকুটা। যাই হোক, আম, তো এই পটলটা হচ্ছে বাংলাদেশি স্টোর থেকে এনেছিলাম। তো সেই ব্লগ তো আমার আছে, তো সেটা খাওয়া হয় নাই। কিছু রয়ে গিয়েছিল, মানে অল্প কিছু খেয়েছিলাম আর কিছু রয়ে গিয়েছিল। তো এই যে এগুলাই এখন ভাজবো। তো উম, আসলে তাড়াহুড়ার সময়ে এগুলাই হচ্ছে শর্টকাট করে ফেলা যায়। তো আমার মতো এরকম আপনারাও হচ্ছে খিচুড়ি রান্না করে ডিপে রেখে দিতে পারেন। তারপরে হচ্ছে যখন আহ, মানে হুট করে দেখবেন যে কোনো কিছু নাই রান্না করা, যারা আর কি দুইজনেই কাজ করেন বা ব্যস্ত থাকেন, তখন হচ্ছে এরকম শর্টকাট আধা ঘন্টা লাগবে খুব বেশি হলে। তো ওই সময় আপনারা হচ্ছে এই যে এত কিছু করে ফেলতে পারবেন। আলু সিদ্ধ করার তো আসলে টাইম থাকে না, আলু সিদ্ধ হতেও টাইম লাগে, তার জন্য আমি ভেজে করতেছি। আর হচ্ছে মানে এরকম শর্টকাট করে ফেলতে পারবেন আম, 3 রকমের আইটেম। সো আমি এই যে লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি, আর এগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল। তো একটু হয়তো বা কম হয়েছিল, মানে প্রপার একদম ম্যাশ হয়নি। আম, কিন্তু এই যে এরকম আলু ভাজার পরে তারপর আমি এটাকে হচ্ছে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে মেখে নিয়েছিলাম। খেতে এখন কেমন লাগে সবার প্রশ্ন থাকতে পারে। খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। মানে দুইটার দুই রকমের টেস্ট, সিদ্ধর এক টেস্ট আর হচ্ছে ভাজা আলুর আরেক রকম টেস্ট। তবে টেস্ট খারাপ না, তবে কোনোটাই কোনোটার সাথে মিলানো যাবে না। তবে আমার মনে হয় যে সিদ্ধটা একটু বেশি ভালো লাগে ভাজার থেকে। তো এই যে আমি পটলগুলো ভাজবো, আর এই যে দুইটা ডিম একসাথে ভেজে নিয়েছি, কারণ ওই আলাদা আলাদা ভাজার টাইম নেই। দুইটা একসাথে গুলিয়ে তারপর হচ্ছে ভেজে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের মেনু, ডিম ভাজা পটল ভাজা, আর ওই যে ওইখানে আলুটা ভর্তা করব, করার পর দেখাচ্ছি কীরকম হয়। তো ডিম ভাজা কার কার পছন্দ? খিচুড়ির সাথে কিন্তু ডিম ভাজা একদম পারফেক্ট একটা খাবার। সাথে একটু আচার হলে বা টক জাতীয় খাবার হলে আর একটু ভালো লাগে। তো এবার আমি যে আম কিনে আনছি, আমের আচার বানাবো। তো সেদিন পরে লেবু দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে, একটু টক থাকলে ভালো লাগে। যাই হোক, ওভারঅল তো এখানে ডিম ভাজা শেষ। আর এই যে হচ্ছে আমার আলু একটু কম সিদ্ধ হয়েছে বললাম, তো সেটাই হচ্ছে আমি একটু গুটিয়ে গুটিয়ে মানে ম্যাশ করার চেষ্টা করছিলাম। সো এই যে আমার কমপ্লিট ডিম ভাজা, তারপরে পটল ভাজা, আর হলো আলু সিদ্ধ, আর হলো খিচুড়ি। তো ওই দিনের মতো আমার হয়ে গিয়েছিল এগুলো দিয়েই। তো এখন আপনাদের শেয়ার করি রাতের এখানে উইকেন্ডে কি কি করে ছেলেমেয়েরা। প্রত্যেক শুক্রবার শনিবার রবিবার ওরা হচ্ছে বারে যায়, আর হচ্ছে ড্রিঙ্কস করে আর নাচানাচি করে।